আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ফেইলের সম্পর্কে। প্রথমে আমরা জেনে নিই ফেইলের পরিচয় সম্পর্কে। ফেইলের পরিচয়: ফেইল ওই কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তবে তিন কালের কোনো একটি কাল পাওয়া যাবে। অর্থাৎ ফেইল এমন কালেমাকে বলবে যার ভিতরে তিনটি কালের কোনো একটি কাল থাকবে, তাহলে সেটা ফেইল হবে। ফেইল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু তার ভিতরে একটা শর্ত আছে যে কাল পাওয়া যাবে, সময় পাতে হবে। সময় যদি না পাওয়া যায় তাহলে সেটা ফেইল হবে না। তিন কাল কী কী? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। যেমন জরাবা, সে প্রহার করলো, অর্থাৎ সে একটা সময় প্রহার করেছে, একটা সময় বোঝাচ্ছে। এই সময় বোঝানোর কারণে এটা ফেইল হবে। অপরে আমরা ইয়াজরিবু সে মারবে, অর্থাৎ সে একটা মারবে, সে ভবিষ্যতে সে মারবে, এটা একটা বোঝাচ্ছে। এই জন্য একটা সময় বোঝাচ্ছে, একটা কাল বোঝাচ্ছে। কাল বোঝানোর কারণে আমরা বলতে পারি সেটা ফেইল হবে। অর্থাৎ ফেইল যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তিনটি কালের কোনো একটি কাল তার মধ্যে পাওয়া যেতে হবে ফেইল, তাহলে সেটা ফেইল হবে। এরপরে আসি, ফেইল আমরা চিনব কী করে, এটা ফেইল হবে কিভাবে। ফেইলের কিছু আলামত আছে, এই আলামতগুলো যদি পাওয়া যায় তাহলে সেগুলো কি হবে? ফেইল হবে। যেমন মনে করেন যে প্রথম যে শর্ত হয়েছে ফেইল হওয়ার জন্য, যে প্রথম শর্তটা হলো সেটা হলো কদ হতে হবে। অর্থাৎ ফেইল হতে হলে সে শব্দের শুরুতে কি হবে? কদ থাকবে। যেমন কদ দরবা, যেমন সিন থাকবে, অথবা শব্দের শুরুতে যদি সিন থাকে তাহলেও আমরা ধরে নেব সেটা ফেইল। যেরকম সায়াজ রিবু, অথবা সাউফা থাকবে, যেরকম সাউফা ইয়াজ রিবু। অথবা হরফে জর থাকবে, হরফে জাজেম থাকবে। হরফে জাজেম কি? লাম্মা, লামে আমর, লামে নেই, ইন শর্তিয়া। অর্থাৎ এই হরফে জাজেম যদি থাকে, ইন লাম, এই হরফে জাজমগুলো যদি থাকে তাহলে সেগুলো ফেইল হবে। এরপরে আছে জমিরে মারফুয়ে মুত্তাসিল। যদি জমিরে মারফুয়ে মুত্তাসিল হয় তাহলে সেটা কি হবে? ফেইল হবে। যেরকম দরবতা, যেরকম দরবতায় হয়, যদি শব্দ শেষে সাকিন যুক্ত তা হয় তাহলে সেটা ফেইল হবে। যেরকম দরবাত, যদি আমর যদি হয় তাহলেও সেটা ফেইল হবে। যেমন ইজ রিব। আবার যদি শব্দটা নেহি হয়, না বাচক হয়, যেরকম লা তাজরিব। যদি ফেলে মাজি অথবা ফেলে মুজারে হয় তাহলেও সেটা কি হবে? ফেইল হবে। অর্থাৎ ফেইল মাজি এবং মুজারে যদি মুজারের কোনো শব্দ সিগা অথবা শব্দ হয় তাহলেও সেটা ফেইল হবে। এবং শব্দের শেষে যদি তাসদিদ যুক্ত নুন হয়, তাহলেও সেটা ফেইল হবে। তাহলে আমরা ফেইলের আলামত শিখলাম কি? ফেইলের আলামত হলো শব্দের শুরুতে কদ হওয়া, শব্দের শুরুতে সিন হওয়া, শব্দের শুরুতে সাউফা হওয়া, শব্দের শুরুতে হরফে জাজেম আসা, জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, তারপরে হলো তা শব্দের শেষে তায় সাকিন হওয়া, আমর হওয়া, নেহি হওয়া, ফেলে মাজি ও ফেলে মুজারে হওয়া, এবং শব্দের শেষে তাসদিদ যুক্ত নুন হওয়া।